করিমগঞ্জ জেলা কারাগারে একদিন দেখলাম একটা মেয়ে জেল কাটে কম বয়সী। জিকাইলাম সর্দার ডে এই বেটি জেল কি রে কম বয়সী বেটি বলি আরে আর কইও না বেটি ফাঁক গরম মেকুরে মাছ লিয়া দৌড় দিল সুঙ্গা দি যেমনে মারছে বাড়ি ফর তো মেকুরের উপরে আর পড়ি গেছে ছুটে এক বাচ্চার মাথা ফুল বাচ্চাকে লগে লগে মরি গেছে। ইয়া সুবহানাল্লাহ, ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এত সুঙ্গা দি মারতাই না বসায় লুয়ার সুঙ্গাতে খালি দুম ডান্ডা দিল। মা বোন হলে মেকুর মারিয়া মেকুরের বদ্ধায় মরবা, আর এক গুরু আসুন বেগ করিয়া ফটো ভালো আইও না এইটাই মরবা। বেমার হইব, মেকুরে খান দিব, কুকুরে মারবো, শিয়ালে মারবো, মেকুরের অভিশাপে একদিন আপনার বহুত ক্ষতি। আল্লাহ তোমার ওলা ওলা চিনাইয়া নিতে পারে একদিন। আমার বাড়িতে মেকুর 9টা, হকন একবার সুবহানাল্লাহ। বিয়াক দেখবা গনিলে 9টা বর্তমানে। কত মেকুর আমার বাড়ি, খালি বাড়িতে আর আমি ছাড়াই উড়ে না ফটো ভালাই না। তো আল্লাহ কিলা ফটো ভালাই তার দুঃখ লাগে মাঝে মাঝে নিদ্রা হেরে রে আইয়া পছন্দ এক গুড়ে হাঁটাইয়া নেই বুঝাইছে ওই হেরে রে নিদ্রা। যার কারণে ও মেকুর এক জিনিস মায়া করলে মেকুরে খাইলে দোয়া দে, মেকুরে খাইলে দোয়া দে, কিন্তু মেকুরে আউরি মারণ না জানি মেকুরের বদ্ধা মরে যাবা। এর কারণে অন্যের আশ্রয় লাগাও আনাইলে মেকুর বাড়িতে পারলো যত সাতাক্কা মেকুর ইতা ফতে কাটে ফালাই না জানি। নবী বড় মায়া করছেন মেকুর। আমরা কিছু মানুষ মেকুর ফটো ভালাই আইজন বুঝাইছেন, দুঃখ লাগে। ও বেটির বাদে জেল হয়ে গেছে 3 বছর বুঝাইতে রাইনি। মেকুর মারাত লাগিয়া জালর ফুয়ার মাথা থড়িয়া বাচ্চাকে মরি গেছে গিয়া, কম বয়সী বাচ্চাকে 20 বছর না দিয়ে ম্যাজিস্ট্রেটে অ্যাক্সিডেন্ট হিসাবে 304 দ্বারায় মহিলারে 36 মাস জেল দিলাইছে। এর ফলে রেহাই নাই বুঝাইছেন। এর কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি আনলাম বাবা দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো ফানি যেটা আছে পবিত্র ফানি, হইতো ফানি পবিত্র না হইলে ফা খাওয়া যায় না। যার কারণে এখন অজু করতে হইলে ফানি লাগে। থামসাপ স্পাইট যেটা ইটা ফানির লেখান ইটা দিয়ে অজু হইব নি বলে জি না ইটা দিয়ে অজু হইতো নাই। স্পাইট ওটা আমরা খাই না নি বেশিরভাগ, আমরা খাই তবে কমাইয়া খাইবা, বেশি খাই না জানি ইটা ক্ষতি করে, সব জিনিসে ক্ষতি করে। খেয়াল করবা ভাই, ওটার থাকি কিডনির সমস্যা বেশিরভাগ কিডনি যার এখন বেশিরভাগ ওটা কোল্ড ড্রিঙ্ক থাকিয়া ওটা বেশি মানুষে জোর দিছ। এর লাগি দয়া করি এই ধরনের জিনিসটা একটু কন্ট্রোলে থাকো। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে বাইরে, দয়া করি আল্লাহ কে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করি আল্লাহ কে ওয়াস্তে কোনোদিন মানুষরে মারতে আমরা ফানি নিষেধ দিতাম না, রাস্তা নিষেধ দিতাম না। আমরা কইলাম ও ভুলোর কারণে মানছে না করিলেন রাস্তা। আরো কিছু বেজাল আছে আমরার এলাকা বা গ্রামে দেখছেন না নি কারেন্টের লাইন ঢুকছে না না আমরার মানবতাটা থাকতো ওলা কারেন্ট ঝাবড়া লাগি গেছে লাইনম্যানে খাটের তারে সুযোগ দিতাম, কিবা তো নিজে সফা করে লাইতাম। যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো নাই। আর কিছু মানছে আবদার জানায় ওবা তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার খেত নষ্ট করিলার তোরা ক্ষমা গাছর ডালটা খাটো, আমরা ইলা কোনো মানুষে খাটি না হইতাম ক্ষতিও অসুবিধা নাই। এটা কিন্তু মানবতা নাই। নবী যে ফরমান তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই। আমার গাছর ডাল গিয়ে আরেকজনের টিন নষ্ট করে, আমার বাস বিরয় বেটার দান ক্ষতি করে, দানের ক্ষতি করে, কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না, বেটারও ক্ষতি হয় না। এটা রাসূলুল্লাহ ফরমাইছেন অন্যর তুমি ক্ষতি করার যাইও না, তোমার ক্ষতি হইব একদিন তুমি বুঝ পাইতা নাই। আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা। এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দুইটা খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করো তুমি দেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত। নামাজ পড়তে সময় কিছু মাকরুহ হয় আমরা মানছ, কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখছি খনিও কাননো উড়াতো লাগাই দেন মাকরুহ, হাতর কালাই দেখান জমিনও লাগাই দেন মাকরুহ, সেও লাগাইয়া শ্রদ্ধা দিলেন। বেটা মানুষ শূন্যে থাকতো, মা বই নকলর শ্রদ্ধা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও কানো উড়াতো লাগাইতাম না মাকরুহ। এইভাবে মাকরুহ সহিত নামাজ পড়ি। ও যেন আমার গলার চাদর দেওয়া রুমাল দেওয়া, এই রুমাল গিলা লটকাইয়া নামাজ পড়লে মাকরুহ জানি। আর আবার ওখান যদি ফেস মারি দিন মাকরুহ নাই।
আবার ফেস মারিয়া যদি গুড়াইয়া যদি আনিলাই মকরু নাই, মোটামুটি এক ফেস খাইতো। চাদর তো আমরা মুরব্বী সাহেব বলে চাদর উড়ত, আমিও কোনো সময় বাড়িতে উড়ি। চাদরের তো সুন্নতি এক তরিকা আছে, কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড ওবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে। আমরা একগুলো চাদর খালি বাউদি গেছি, দেখো না খালি বাউনি খালি বাউদি চাদর ডাইনে দি বাঠিও লইতো অবাকির ওখান তলে জেলা ডাইনা উপরে বাম হাত তলে চাদর ওলা ও সাইড তলে ভরত ও সাইড উপরে উঠিত। রসুল্লাহ ওলা চাদর পরিধান করছেন আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইড ওলা তৈতা অবাই কতখান হবাই কতখান ওলা দেই নানি আমরা। এগু হুকুম আছে, তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া। ও হইল সুন্নতি তরিকার চাদর, যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আর এক সুন্নত। সুবহানাল্লাহ। এখন আর টেইলার শাড়ি ইত্যাদি খাই দেবে সারবারি বানাইতা জাহিরা মালুমাত এই কিতাবও লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে, হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত। এখন টেইলার ছাড়া তো উপায় নাই, পারতাম না। এখন হাতে সিলাই ওইতো না, ক্ষমতা নাই, সম্ভব নাই বিশেষ করিয়া। আর গুজরাট গেলে কোনোদিন দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে আধা খান নাই, ইগু আর এক্সট্রা লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই। আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যাই, ছায়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস উড়া তুরাত বার করিয়া যাইতে। গুজরাট বুঝাইছেন, গুজরাটি মাঞ্চরানি তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসন তার পয়সা লাই তার এখন নবাব কোম্পানির মালিক যেন বেশ করি উড়াত বার করতে পারবেন সারাতি বড় নবাব দস্তা হয়ে নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাখতা সুন্দর, আর তারা রইল যেন যত বেশ করি খালি লেংটা হইবা আর এন বুঝিন বড় সুস্করদার খালি এন বুঝিন পয়সা আলা মানুষ। ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই আর হবাজু এনে গাইড দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লিয়ার ডর করে দেখলে। যার কারণে এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে, এক এক জায়গাত এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে। কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো। এর জন্য বিশেষ করিয়া দেখেন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবী হল শুনো, অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব। ইয়া রাসূলুল্লাহ কি কি জিনিস? আল্লাহর রাসূল ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হক নবীজি ফরমান জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব, আস্তে আস্তে জমিন তাকি ইলম মুটি যাইব গিয়া। ইলমের মানছে গুরুত্ব দিত না। ও আপনার গ্রামত যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে, ইকান গিয়া বাজার খেয়ে হইতা না মুখর পড়া দেখি আইছি, অন্য আরো কিচ্ছু দেখিলাইলে ওখান গিয়ে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার কাজ। বালা খবর আমরা যদি পৌঁছাই সওয়াব পাইমো, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলম যেটা আছে দ্বীন ইসলামের ইলম ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলম অর্জন করছেন আলিম হলের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাহেবরে গুরুত্ব দিতাম, ইমাম সাহেবরে গুরুত্ব দিতাম। নবীজি ফরমান এমন এক যুগ আসবো, সময় আসবো মানুষে ওটা অবহেলা করবা, করতে করতে মানুষে আস্তে আস্তে ইলমটা যেটা দুনিয়ার জমিন থেকে কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া যাইত না, কেউ ফুয়াও পড়ানে দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। ওয়াইয়ার ফাল দুই নম্বরে নবীজি ফরমাইল ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি কাম হইল গিয়া কোনটা যেটা মানুষে জানেন না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না, না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকির মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। আর কিতা আল্লাহ রসুলে ফরমান কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোন সময় ছোট ইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাতর উপর সে সব সময় মাতিব। আল্লাহর রসুল একদিন নসিহত করলা, বলে তুমি তাই দুইটা খাম থাকি বিরত থাকিও, ক্ষমাইয়া করিও, দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবাই।
এক নম্বরে নবী যে ফরমাইছেন মানুষের মাথার উপরে তুমি যেন জলদি মাতিও না। আমাদের এক গুরু অভ্যাস আছে নানি, খালি তাই নিজে গপ করতে আর কারোর গপ করতে দেখি না, ইলা মাঝে মাঝে হওয়া যায়। তো ইলা যদি আদত হয় মানুষ আরো দিন দাঁড় লইতো না, কইবা হোক বাবাজি আইসন বা হোক ভাই আইসন দেবো, ইনু আর বইও না, বেটা আইও তার রেডিও চাবি দেব, বইবেন না না বলছো হয়। এক গুরুর ডান্দা হইল তাই খালি মাতিতা আর কারো মাতিতা না। নবীজে কইসন মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও, হের মাতর উপরে মাতিও না, তা বেআদবি। আর 2 নম্বরে কইসন আগে আটিও না, আগে আটিও না, আগে আটাই কান বেআদবি। সম্মান করিয়া এনরে আগে দিতে আপনি পিছিয়ে করতা, মুরব্বী সাহেব আগে যাপা গিয়া, কুটুম ভাই সাহেব আপনি আগে যাপকা, মিয়া সাহেব আপনি আগে যাপকা, আপনি পিছিয়ে পড়ে যায়। একবার যদি পিছিয়ে পড়েন, আজকে পড়ছেন পিছিয়ে একজন আগে দিছন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানই বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছিয়ে পড়বা। আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। এখন দেখো নবী যে ফরমাইছেন প্রত্যেক মানুষ ঘুম থাকি উঠার লগে লগে তার হাতরে দইত কুল্লি করতো 2টা জিনিস। এখন মোবাইলও দেখবা অনেক সময় বড় বড় ডাক্তাররা ঘোষণা দিতরা, আপনি সমস্ত রাত ঘুমাইছেন, মুখের ভিতরে একটা লালা জমছে, মুখের ভিতরে একটা ফানি জমে, ওটা সকালে না ফালাইয়া কুল্লি না করিয়া ফালাইয়া ও ফুটাইন আপনি খাইলাইতাম। ডাক্তারে কিতার লাগি হোক, আমি নিজে পাইছি, ডাক্তারে কর সারা রাত ঘুমাইলাম, মুখের ভিতরে একটা লালা জমে, সেব জমে, এটা কিছু মলিন মুখা, এটার মধ্যে একটা অ্যাসিডিটি আছে, এটা কোনো মানুষের যদি ফালায় না কুল্লি করি, মানে কুল্লি করি ফালায় না, পিয়াজ মারি খাইলায় কুসুম জল দিয়া, তে কইতরা তার পেটর অ্যাসিড খাটি যাইব, বেমার কমি যাব। ডাক্তার গেলে কইত, কিছু মানুষের শুনা শুনি খাইতরাও, সকলে খাইত না, কিন্তু সকল মুরব্বী চাপে খাইতাও নাই, সকল মা বই নকলে খাইতাও না। কুল্লির আগে যেন ফুটান খাই দিবা, মুখর কিছু রাইত জমছে জি না খাইতাম। নবীজি কইতরা কুল্লি করো, হাত দো, ঘুম থেকে উঠাও পরে তোমার দায়িত্ব হইল হাত দিতা আর কুল্লি করতা। আর ডাক্তারে কর ও ফুটান খাইলাম, এখন কোনটা মানতাম গজ্জায়? নবীজির একটা মানতাম না গজ্জায় মানতাম। এর লাগে এটা সব জিনিস সব ডাক্তারের কথা শোনা যাইতাম না আমরা। বাইরে দুঃখ লাগে, বর্তমান সময়ে ডাক্তার আমরা দেখানি যাই, মানুষ রোগে আক্রান্তিত, মানুষের জীবনে বড় কষ্ট করেন। বেমার পড়ার পরে মানুষের দিলটা একবারে কমজোর হয়ে যায়, মন কমজোর হয়ে যায়, বেমারটা সম্বনি সম্বনি, এইভাবে মানুষ চিন্তিত হয়ে যায়। তখন মানুষ হয় মেসাবর কাছে যায়, নতুবা ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো? একটা সান্ত্বনা পাইতো। আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হল হইছ, এরার ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই। কিছু ডাক্তার শুনলেনি গরম খালি ঢুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি চেকাও, মেশিন ফেটে দিয়ে ওলা বসা মারে খোলা। আচ্ছা ও বসাত কিতাব উদয় তো এটা 500 খাম, 20 জন ফুরতে 5 বেশি 100 উদয়ছেন। দুঃখ লাগে কিছু ডাক্তার হল সারা নাই, এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন। আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন, ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া মানুষের মেডিসিন লেখছেন, ফায়দা হয়েছে, মানুষে খাইছেন। ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না। আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার, ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব। এটা যদি আপনি পরহেজ করতে পারেন, কোনো মহিলা ডাক্তারের কাছে গেছেন যাকুয়া, তবে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হলের ব্যবহার দেখিয়া। ইলাও ডাক্তার হল আসন 5 জন রুগী একলগে চাইয়া বাদে 5টা প্রেসক্রিপশন লেখরা, খার কিতা লেখতা উপায় নাই। হসাই মাথায় কাম করবো নি, হেন কিমান টিভি আর হেন কিমান কিচ্ছু টিভি না, টিভির দই উল্টা উল্টা করে মানুষ ইলা বেমার বাড়িস, ইলা হওয়া গেছে, প্রমাণ মিলছে। ইলাও ডাক্তারও লেখছে, প্রেসক্রিপশনও লেখছে রড আর সিমেন্ট, বুঝাইছে যেসে এক জায়গা। তো ডাক্তারে প্রেসক্রিপশন করে রুগী স্যার একটা বাড়িতে খাত চলে, খামলা বেটা মিস্ত্রি কইছে স্যার তোরা সিমেন্ট লাগে আর রড লাগে, বুঝাইছে
হে তার পেটও লেখি নিছে রড কুইন্টাল আর সিমেন্ট কত ব্যাগ। ওখান দিয়া যখন রুগী গেছে ফার্মেসিত গেলে ফার্মেসিত যেমনে দেখছেন তারা রড আর সিমেন্ট কিলা কইতা কইলা যাও সারারে গিয়া কই আমরা বুঝছি না খান বদলাইয়া দিতা। অন্য একজন শিয়ান মানুষ লোকে বুঝি লাগছে দেখছে এটা খালি রড আর সিমেন্ট লেখা কি যা বেউসি কারবার হওয়ার সব লাগি বুধ ভাইত্রায়। এরা কোনো সময় এটা বেউসি হারলো তো পঞ্চায়েত এটা আউরি টিবি না টিবির ওষুধ দিয়ে মানুষ মারবা না পঞ্চায়েত মারবা। ডাক্তারের সাজেশন কিছু মানতে আপনি ডাক্তার আপনার কাছে যাইতা ঠিক আছে আমি দুঃখ প্রকাশ করি আর কিছু কিছু ডাক্তারদের ব্যবহার দেখিয়া মানুষ গিয়া শান্তি পাইতো ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার হলে সান্ত্বনা দিন না। প্রায় দেখবা ডাক্তার হলে কইবা আমি টেস্ট যেগুলা দিছি এগুলা তুমি ইম্পালস করাইতে লাগবো অন্য খানো করলে ডাক্তার বাদে বুঝা করিলাই কমিশন আছে না হয় ইম্পালস দেওয়া লাগবে। করিমগঞ্জ সিটি স্ক্যান করলা করিমগঞ্জের মধ্যে বিভিন্ন সোনোগ্রাফি হইল ব্লাড টেস্ট হইল শিলচার গেলে কইবা ইটা হইছে না ইনুর মেশিনকে বোঝা যায় 12 গঞ্জিতে গাইছেন না হ্যাঁ আর শিলচারের মেশিনগুলো মনে হয় আপনার দিল্লিতে গাইছে না আর না শেষ এগুলোর সাহিত্যও নাই বেটা আরে খারাপ হয় লাত্তা কি শুরু শিলচারের রোগী যখন রোগীর টেস্ট হয়ে গেল আরো 7,000 টাকা ও টেস্ট গুলা লিয়া গুয়াহাটিত গেলে এরা কইবা হইছে না শেষ ডিলিট। গুয়াহাটির যেগুলা টেস্ট হইয়া চেন্নাইত গেলে হইছে না আবার ফয়লাত থাকি আমরা গরিব মানুষ হয়ে যাইতাম বড় বিপদী বঞ্চি বাবা দুঃখ লাগে আমরা গরিবর লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া। আর একটা জিনিস আমি দেখলাম প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম লেখার পরে টেস্ট আবার আইগুলো রিপোর্ট আই গেল রিপোর্ট আসার পরে ভালো করি কোনো সময় রিপোর্টগুলা চাই না চাইলে কিন্তু রোগীরে কই না তোমারও তা রোগ এই নিয়মে ঔষধ খাইও তোমারও রোগটা কমব এই পথকে চলব খালি চাইলাম কয়টা মেডিসিন দিয়া কইলা যাও আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্র না খাইয়া আইও ওলা কই কিছু মানুষের বা দুঃখ প্রকাশ করছো না আমার কাছে বা আমি নিজেও পাইছি একবার ওলা যার কারণে এটা ব্যবহার দেখে দুঃখ লাগে। আমরা কিছু ডাক্তার হল আল্লাহ তোমার ডাক্তার বানাইছি তোমার এই ব্রেইন আল্লাহ দিছিল গতিকে তুমি পদ পাইছো কিন্তু তুমি মানুষের সেবা করতায় দুনিয়ার লোভও করতায় না মানুষের সেবা করো তোমার আল্লাহ ফায়দা দিব মুসলমান হোক বা হিন্দু হোক। এর লাগে সব ডাক্তারের সাজেশন আমরা লইলে হইতো না দেখুন এই ডাক্তার হলে কইতাম মানুষ মিত্র রোগুলা খাইলাইতাম এটা না। ডাক্তার হলে বিভিন্ন সময় মেডিসিন খাওয়ার পদ্ধতি কইয়া দেন প্রেসক্রিপশনে লিখি দেন বিফোর আফটার ফোর কোনো মেডিসিন আছে তা লড়াইয়া খাওয়া লাগে না কিছু ইনজেকশন আছে না পাউডার মিক্স করিয়া দেওয়া লাগে কিছু বাচ্চান্তর মেডিসিন আছে দেখুন জানি এটা আবার জাগরা দিয়ে খাওয়াইন লাগে। শুনছি ওলা এক গল্প আর এক ডাক্তারে ওটা পাউডার ওলা একটা মনসেফ দিছে দিয়া কইছে মারে তোমার বাচ্চারে খাওয়াইতে সময় জাখরাইয়া খাওয়াইও বেটিয়ে দোয়াই জাখরাইছে না বেটিয়ে বাচ্চার যা জাখরানি দিছে বেটিয়ে বুঝি বুঝছে না তো বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাখরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করি গেল এর বাদে খাওয়ায় মেডিসিনে কোনো কাম করছে না বাচ্চা আরো কমজোর গিয়া বলে স্যার কিতাব মেডিসিন দিলা শুয়েও গেছে না বরং সব বাড়ি গেছে আমার বাচ্চা গো এখন আর চোখ মুজি লাগছে জাগরাইয়া তো হাঁকাও কাটুলাই ফেলাইছে। ডাক্তারে কইল কি পরিমাণ মনসেফ দিছি কত হার্ড ঔষধ মাতি তো নাই কিতা দেখি মেডিসিন দাও মানে উল্টা খাওয়াইছ সাইয়া দোকান ইগু জেলা উলা রয়েছে মুরো সারা খাওয়া বলে তুমি গো জাগরাইয়া খাওয়াইছো না বলে জি না সারা আমি বাচ্চা জাগরাইছি হায় রে হায় বুঝই না মানছে উল্টা উল্টা করার কোনো সময় বেটি বুঝি বাচ্চা জাখরাই খাবার অগু জাখরাই হাউডার অগু জাখরাই খাবাই তোরে এই লাহাল্লত আপনার মানুষের মাঝে কত ফল্ট হয় কত ভুল হয় আপনার জিন্দগি। এর জন্য আল্লাহ কোরআন কইছেন ফাগসিলু ওজুহাকুম চেহারা তুমি তাই দাও দইতে হইলে কিতা দি দোয়া লাগে বলে পানি দি দোয়া লাগে। পানি যেটা আছে ফুসকুরনির মধ্যে যে পানিটার কালার বালা আছে যে পানিটার রং বালা আছে যে পানির মধ্যে দুর্গন্ধ নাই পানির মধ্যে মজা আছে সেই পানি দেখি করতে আপনি দুইটাম পানি দেখো একটা আল্লাহর নিয়ামত পানিটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। হাদিস শরীফে আইছে আল্লাহর এক বান্দা কুকুরের মুখে পানি দিছিল বেটা বেহেশতি হয়ে গেছে সুবহানাল্লাহ কুকুরের মুখে খালি পানি দিছিল। পানি মঞ্চরে খাওয়াইলেও একটা মানে মেহমানদারি করা
যার কারণে বিশুদ্ধ পানি খাইবার দয়া করে চেষ্টা করবা যুবক ভাইয়া সচেতন হবা কিছু ডাক্তার হলোর সঙ্গে আমরা কথাবার্তা মাঝে মধ্যে হয় শিলচার 2-3 জন ডাক্তারের নম্বর আমার কাছে আছে মাঝে মধ্যে গল্পও আমরা করি এইভাবে ডাক্তাররা গবেষণা করি পাইছেন আমরা নর্থ ইস্টের মধ্যে তারা দেখছেন সব থাকি মানুষের বেমার হয় একমাত্র বিশুদ্ধ পানি খাই না গতিকে আমরা পানিটা জাবড়া খাই গতিকে আমরা বেশিরভাগ বড় বড় বেমার কিলা আমি উদাহরণ দিই আমরা হোটেলে গিয়ে দেখছেন জানি ফুলাও খাই নাই ফুলাও 30 টাকা প্লেট ডিম ফুলাও 45 টাকা বাড়ি গেছে মনে হয় না খাইয়া উইয়া দেখো বাদে জগর গুলা পানি উড়ে খাইয়াই চাওয়া উয়া নাই 30 টাকা দি ফুলাও খাইলা রে ও ভাই 40 টাকা দি 50 টাকা দি বিরিয়ানি খাইলা পানি আর 10 টাকার হলে এক বোতল লিয়া খাও না বিশুদ্ধ পানি খাও না আপনি অত বেমার হইতে না পানির তো কি বড় বড় বেমার হয় বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের ফেটো স্টোন ফেটো বেমার কিডনির সমস্যা খালি পানি থাকি ডাক্তার হলে তারা দেখছে নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশ ফাত্তর বেমার ফেটো বেমার আর ও পানির থাকি পানিটা বিশুদ্ধ খাইতাম আমরা চেষ্টা করতাম ফুটাইয়া খাপকা বা পরিষ্কার খাপকা প্যাকিং খাপকা সৌদি আরব যাই মিডিল ইস্ট গেলে দেখবা খালি প্যাকিং পানি তারা খায় খোলা পানি খায় না তার লাগে তার বেমার নাই আর অত বড় একটা নিয়ামত আল্লাহ দান করছে যে পানিটা ও পানি খাইতে সময় আপনি বসিয়া খাইতা নবীজি কইছেন দাঁড়াইয়া না আর একমাত্র আবে জমজমর পানি সেই পানিটা আমরা খিলা খাইতাম দাঁড়াইয়া খাওয়া সুন্নত এই পানি খাওয়ার পরে মানুষের পেটের বড় বড় বেমার কমি যায় মানুষের সুগার পর্যন্ত নরমাল হয়ে যায় গিয়া সৌদি আরব যারা হাজি সাহেব বখন গেছন গেলে বুঝবাইবা কোনদিন গেলে দেখবা জমজমর পানি আপনার যত বেশি করে খাইবা তত বেশি ফায়দা মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই যে নিয়তে খায় মানুষের বেমার কমি যায় সৌদি আরব গেলে ঔষধ বেশ লাগে না অত বলা পানি জমজমর পানি তোর তুলনা হইতে পারে না এমনি প্যাকিং পানি সবসময় খায় এর লাগি বিশেষ করিয়া পানি দিয়ে আমরা ওযু করি পানি দিয়া গোসল করি পানি দিয়া গোসল করি একটা মাসলা জানিয়া রাখবা মায়ে মস্তমল ওঠার এখন ফেকার মাসলা দেখেন কিছু মানুষে বালতিত মানে পানি লইয়া হাত ঢুকাইয়া ওযু করিলেন ইলা ওযু করলে আপনার ওযু হইতো নাই পানির ডালিয়া ওযু করতে কেউ বালতিত দেখবা হাত ঢুকাইয়া খালি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িত রাখেন ইগুত বারবার ঢুকাইলে গো মা ব্যবহারকৃত পানি হয়ে গেছে এই পানি দিয়ে আপনার ওযু হইতো নাই যার কারণে বিশেষ করিয়া পানিটা বালা খাওয়ার চেষ্টা করক কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামক নসিহত করলা সাহাবী হল দুইটা জিনিস তুমি তান ভারতে মানছরে কোনোদিন নিষেধ করিও না যতটুকু পারো সাহায্য করিও 1 নম্বর পানি আর 2 নম্বর রাস্তা 1 নম্বর পানির কথা কইছন তোমার পানির ভালো ব্যবস্থা আছে অন্যর একজনের অসুবিধা প্রতিবেশী মানুষের তুমি পানি খাওয়াইও চেষ্টা করিও যত বেশি মানুষের পানি খাওয়াইবা তারে শান্তি করবাই আল্লাহ কিয়ামতের দিন হাউজে কসরের পানি তোমার আল্লাহ ফিলানি লইবা সুবহানাল্লাহ আর রাস্তার ব্যবস্থা করিয়া দিও রাস্তার লাগি কোনো মানুষ যদি আটকে তারে তুমি ভালো ব্যবস্থা করিয়া সুযোগ করিয়া দিও কারণ হইল যত বেশি রাস্তার সুবিধা দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইবার রাস্তা যেখানে কান তোমার কুলা রাখি দিবা এর লাগি রাস্তা নিয়ে কোনোদিন আমরা মানুষের ভাড়তে নিষেধ করতাম না ফানি আর রাস্তা নসিহত আমি করছি কিন্তু একটার আপনার রিঅ্যাকশনও আছে বলে কিলা জানেন বলে হুজুর আপনি ওয়াজ করছলা ঠিক আছে আমার তারা পাম সিঁড়ি বিড়ি ভালো একজন মানছি আমরা তো এক বুড়ো মানুষ আছি না বক্কা পাইলে আর তো সিঁড়িলাই হতাম বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে ফানি আনার ইগু তার এখন আর সব সময় যাওয়া লাগে বলে জরুরত আনি আর মায়া করি ডেকিবু মারি না তারা পাম্প ছুটিয়া খানো যান যখন জানি যার যারি বাড়িতে প্রাইভেট তারা পাম্প ঠিক আছে আর স্কুলের ইগু খুলিয়া হো কোনো কিছু ইগু তো সরকারি জানি যার যারি বাড়িতে লেফটেন্যান্ট পরিষ্কার আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি যায় না ইলাও যায় ঠিকানো সরকারি আমরা বুঝি না হলো সারা যাইতাম সরকারি হইলো কি তৈল কোনো কুমুদও যাইতো না মুখও গিয়া একদিন উগিয়ে দিছিলাম করিব সিভিল কইছিলাম ফটো তুলে দিতাম ফেসবুকে আমার এই আদত নাই আমি নিজে নিজে কোনো পোস্ট টুসিতা বেশ করি না দেখছো নিজে নিজে ফটো শটো তুলি দা মানছে তুলিয়া হেরে হেরে শাড়ি দেয় ও ওইদিনে মেকুর লইয়া বইয়া ফটো তুলছিলাম যে সুন্দর করে বুঝাইছে মায়া করিয়া লইয়া বলে এগু ফটো তুলি হইয়া বেটা শাড়ি দিছ আচ্ছা ছাড়ক